আমানুল্লাহ আমার তোমার অ্যাডমিশন নোটিস জেডব্লিউ, এটা হচ্ছে জেডব্লিউ, এটা হচ্ছে অ্যাডমিশন নোটিস এখন। আর এটা হচ্ছে তোমার ভিসা, তোমার কাঙ্ক্ষিত ভিসা যেটার জন্য অনেক অপেক্ষা। জি জি হ্যাঁ, এই যে আমার ভিসা। আসসালামু আলাইকুম, ইয়ার এডুকেশন থেকে আমি মিনার। আমার সাথে রয়েছে আমানুল্লাহ আমান এবং তার ফ্রেন্ড। আমানুল্লাহ আমান চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি জ্যাংজু ইউনিভার্সিটিতে প্রি ব্যাচেলার অ্যাডমিটেড। সে মার্চ 2025 ইনটেকের স্টুডেন্ট। সে খুব দ্রুত অ্যাপ্লাই করবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে। তার অ্যাডমিশন জার্নি এবং ভিসা জার্নিটা কেমন ছিল তার থেকেই শুনি। ফার্স্ট অফ অল আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আমানুল্লাহ আমান, তোমার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদের দিবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমানুল্লাহ আমান। আমি এইচএসসি পাস করেছি 2023 সালে বিশ্বাস নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা থেকে। ওকে, বর্তমানে জ্যাংজু ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড। বর্তমানে জ্যাংজু ইউনিভার্সিটি অ্যাডমিটেড প্রি ব্যাচেলার কোর্স। তো আমানুল্লাহ আমান, তুমি অ্যাকচুয়ালি চায়নাটাকে কেন পছন্দ করেছো? কারণ এখানে ইউরোপ রয়েছে, আমেরিকা রয়েছে এবং বাংলাদেশে অনেকগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি রয়েছে। সবকিছু বাদ দিয়ে তুমি চাইনিজ ইউনিভার্সিটি এবং টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি জ্যাংজু ইউনিভার্সিটি কেন অ্যাকচুয়ালি পছন্দ করেছো? আচ্ছা, এখন সবাই হচ্ছে ইউরোপের দিকে যাচ্ছে, সবাই ইউরোপের দিকে মুভ করতেছে। তো ইউরোপে কম্পিটিশনটা তুলনামূলক অনেক বেশি। আবার হচ্ছে অনেকে অনেক টাকা খরচ করে হচ্ছে আপনার ভিসা পাচ্ছে না, ভিসা রিজেকশন হয়। কিন্তু আপনার মাধ্যমে কথা বলে জানতে পারলাম যদি এসএসসি এবং এইচএসসি রেজাল্ট ভালো থাকে আর ইংলিশে যদি মোটামুটি ফ্লুয়েন্ট থাকা যায় তাহলে 100% স্কলারশিপ পাওয়া যাবে। তো যার কারণে আমি ভাবলাম যে যেহেতু আবেদন করব, আমি চাই না কোনো ভিসা রিজেকশনের যে একটা ভয় ওইটা যেন না থাকে, এই জন্য হচ্ছে আমি চায়নাতে হচ্ছে আবেদন করছি। আর চায়নাতে কোনো রকমের হ্যাসেল নাই। আবার চাইনিজ ইউনিভার্সিটি গুলো আছে, এগুলো হচ্ছে আপনার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। এগুলো আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটিস প্রোভাইড করতেছে। এবং আমার একটা বন্ধু আছে, তো তার থেকে আমি অনেক কিছু জানতে পারছি এই ব্যাপারে এবং সবকিছু জেনে বুঝে তারপরে আমি হচ্ছে চায়নার দিকে মুভ করার চিন্তা ভাবনা করছি। মানে মেইনলি পড়াশোনার উদ্দেশ্যে এবং পড়াশোনাটা শেষ করবে। হ্যাঁ। তুমি কোন মেজরে পড়তে যাচ্ছ এবং তোমার ড্রিম কি, এইম কি তোমার অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি হচ্ছে আপনার বিজনেস ম্যানেজমেন্ট প্রি ব্যাচেলার কোর্সে যাচ্ছি। তারপরে নিতে মনে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে বা ট্যুরিজম ম্যানেজমেন্ট, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে হচ্ছে আমি মেইন কোর্সটা। তো এইটা করে তোমার অ্যাকচুয়ালি মানে এইটা কেন নিছো এই সাবজেক্টটা? আচ্ছা, এখন আমি হচ্ছে মূলত একজন এক্সট্রোভার্ট পারসন। আমি মানুষদের সাথে পরিচিত হতে খুব পছন্দ করি। আর আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াইছি। তো আমার কাছে সুইটেবল মনে হয়েছে যে হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এটা আমার জন্য একটা ভালো সেক্টর, বিকজ এটার সাথে আমার একটা প্যাশন জড়ায় আছে। তো আমার মামা আছে, উনিও হচ্ছে আপনার হোটেল ম্যানেজার। তো অন্য ছোটকাল থেকে ওনাকে দেখে আসছি, উনি যে সেক্টরে কাজ করে এটা খুবই রেসপেক্টেবল, খুবই সম্মানজনক। তো যার কারণে আমার ইন্টেনশন আমি যদি অনার্স করি তাহলে হচ্ছে হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এই সাবজেক্ট নিয়ে করব। ওই চিন্তা ভাবনা থেকে জ্যাংজু ইউনিভার্সিটিতে আর জ্যাংজু ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। তো যার কারণে আমি মূলত এই ইউনিভার্সিটিতে আবেদন করছি। এই ইউনিভার্সিটিটা তোমার 2-1 প্রজেক্টের আন্ডারে আছে, 9 প্রজেক্টের আন্ডারে আছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং তোমার বর্তমানে 213 থেকে 30 এর মধ্যে। চায়নার মধ্যে কিন্তু এটা আবার ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি। তো আবার তুমি তো মার্চ ইনটেকে কোনো ইন্টারভিউ ছাড়াই তুমি অ্যাডমিশন নিয়েছো, কিন্তু সেপ্টেম্বর ইনটেকে গভর্নমেন্ট থেকে এন্ট্রান্স এক্সাম রয়েছে এবং ইউনিভার্সিটি এক্সাম রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সবকিছু দিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। সেপ্টেম্বর ইনটেকটা অনেকটুকু টাফ হয়ে যাবে। তো তারপরে তুমি মার্চ ইনটেকে চলে যাচ্ছ, এটা খুবই ভালো। আচ্ছা, তো চায়না নিয়ে স্পেশালি অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্সি কাজ করে, যেমন বাংলাদেশে রয়েছে অনেকগুলো এবং অনেক সিনিয়র ভাই রয়েছে কাজ করে। তো ছোট ছোট এজেন্সি, বড় এজেন্সি রয়েছে। তো সবকিছু বাদ দিয়ে তুমি এয়ার এডুকেশন কনসালটেন্সি কেন পছন্দ করেছো এবং এয়ার এডুকেশনকে কিভাবে খুঁজে পেয়েছো? এর হিস্ট্রিটা কি? আচ্ছা, এটার হিস্ট্রি হচ্ছে আমি আমার বিজিবি ছাত্রাবাসে থাকতাম, এটা হচ্ছে ধানমন্ডিতে। তো আমার ফ্রেন্ড আছে, তার সাথে সে আমার রুমমেট ছিল। তো সে সেপ্টেম্বর ইনটেকে 2024 সালে সিএসসি তে ন্যানথং ইউনিভার্সিটিতে গেছে এয়ার এডুকেশনের মাধ্যমে। তার নাম এহসানুল হক। জি জি, আপনাদের মাধ্যমে গেছিল। তো ফেসবুকে আমি মনে হয় শান্ত। জি জি। আচ্ছা আচ্ছা। তো আমি হচ্ছে যখন ফেসবুকে দেখলাম যে সে হুট করে চায়না চলে গেছে, তো তারপরে আমি শান্তয়ন মেবি আবার বিজনেস করতেছে। জি, জানো কিনা বিভিন্ন প্রোডাক্ট করতেছে, সেল করতেছে, এক্সপোর্ট ইম্পোর্ট। খুবই ভালো করতেছে, পড়াশোনার পাশাপাশি এটা খুবই ভালো। আচ্ছা, তুমি কন্টিনিউ করো। তো তারপরে আমি হচ্ছে ওকে ফোন দিলাম, ফোন দিয়ে শুনলাম যে আচ্ছা তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো বা কিভাবে গেছো। তো তখন ও আমাকে বললো যে বন্ধু, তুই যদি কোনো হ্যাসেল না চাস, কোনো ঝামেলা না চাস, তাহলে হচ্ছে এয়ার এডুকেশনের মাধ্যমে করে ফেল। বিকজ আমি এয়ার এডুকেশনের মাধ্যমে করছি, খুব তাড়াতাড়ি হচ্ছে আমি আমার ভিসা পেয়ে গেছি। তো ও আমার খুব ভালো ফ্রেন্ড প্লাস বেস্ট ফ্রেন্ড বলা যায়। তো যেহেতু আমাকে সাজেস্ট করছে, অবভিয়াসলি ভালোটাই করবে। তো আমি হচ্ছে এই কারণে হচ্ছে আমি আর কোথাও যাইনি, তো আমি এয়ার এডুকেশনের মাধ্যমেই করছি এবং হ্যাঁ, আমি অনেক ভালো ফিডব্যাক পাইছি।
আমি হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে ফাইল সাবমিট করছি, আর আজকে হচ্ছে জানুয়ারির হচ্ছে 20-22 তারিখ। সো আজকের মধ্যে আমি ভিসা পেয়ে গেছি, এটা খুবই শর্ট টাইম। আর শান্ত অয়নের সাথে আরেকটা ছেলে ছিল, রাফিত রওনক, জি জি ফ্রেন্ড ছিল। জি জি হ্যাঁ, এটাও মনে হয় তোমাদের ফ্রেন্ড। জি 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 তোমাদের আমাদের সার্কেলে। কলেজের। হ্যাঁ, হ্যাঁ, ও প্রথম আসছিল অফিস, এরপরে আসছে অয়ন, এখন তুমি আসছো। মোটামুটি তোমার আরো ফ্রেন্ডদেরকে নিয়ে যাবা অবশ্যই। আচ্ছা, তোমার ফ্রেন্ড যেহেতু এখানে সাথে রয়েছে, তার কিছু কোশ্চেন করি। ওকে তো তোমরা সাপোর্ট দিয়ে পাঠাচ্ছো, হ্যাঁ, চায়নাতে। তো নেক্সট কি তোমরা এরকম কোনো চিন্তা ভাবনা আছে? ইনশাআল্লাহ আমরা দেখি। আচ্ছা, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইয়ার এডুকেশনের সার্ভিস গুলো অ্যাকচুয়ালি দেখেছো কেমন? তো এটা তুমি মনে হয় প্রথম দিকে আসছিল ওর সাথে কয়েকবারই। তো সার্ভিস গুলো অ্যাকচুয়ালি কেমন লেগেছে? আর ও তো ফ্লাই করবে ফেব্রুয়ারির শুরুর দিকে, তো কতটুকু ওকে মিস করবে? না, এটা দিয়ে দাও। অনেক মিস করবো ওকে, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, সো যাক, আল্লাহর কাছে দোয়া করি ও যেন সুস্থ সবলভাবে ভালোভাবে এখানে থাকতে পারে। অবশ্যই চেষ্টা করবো তোরা নিয়ে যাওয়া। না, সমস্যা নেই, যাক। ওকে। তো আমার লামান, তোমার কাছে আর কোশ্চেন রয়েছে। তো এয়ার এডুকেশন তোমাকে কেমন হ্যাসেল দিয়েছে এই যে কাজ করার সময়? হ্যাসেল কেমন? আচ্ছা, মূলত আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে। তো আমি কারেন্টলি কুমিল্লাতে ছিলাম। তো আমার কিছু ডকুমেন্টস আছে, আমি এয়ার এডুকেশনে জমা দিয়েছিলাম, আর কিছু ডকুমেন্টস ছিল যেগুলো বাকি ছিল। তো অন্যান্য এজেন্সিতে কিন্তু আসলে সবগুলো ডকুমেন্টস একসাথে নিয়ে তারপর কাজ করে। বাট এয়ার এডুকেশনের যে অর্ণব ভাইয়া ছিল, উনি আমাকে বলছে আচ্ছা সমস্যা নেই, তুমি আপাতত আমাদেরকে কিছু স্ক্যান কপি পাঠাও, তারপরে তুমি যখন ফ্রি হবা তুমি কুরিয়ার মাধ্যমে বাকিগুলো পাঠাই দিও। মানে এই আমার টুকটাক যেগুলো সমস্যা ছিল উনি ওগুলা খুব ইজিলি হ্যান্ডেল করছে, আর আমার কোনো ব্যাক পোহাতে হয় না। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে তারপরে হচ্ছে রিলেশনশিপ সার্টিফিকেট, আরো বিভিন্ন কিছু করা লাগছে, যেগুলো আমাকে উনি অলরেডি অনেক আগেই জানাই দিয়েছিল, প্রায় 10 থেকে 12 দিন আগে, যে আমার তোমাকে এগুলো করতে হবে। তো আমি আগে আস্তে আস্তে করে সবগুলা ডকুমেন্টস জমা করে ওনাদেরকে আমি সাবমিট করে দিছি। সো আমার কোনো হ্যাসেল হয় না, আর খুব তাড়াতাড়ি পাইছি। এমবাসির ইন্টারভিউর ক্ষেত্রে তোমার শাহিদ আহমেদ বিশাল ভাই তোমাদের জি জি, বিশাল ভাই আমাদের নিয়েছিল। এরপরে যে ব্যাংক স্টেটমেন্ট তোমাদের মনে হয় নামে একটু প্রবলেম ছিল, তোমাদের অ্যাফিডেভিট থেকে শুরু করে এভরিথিং গুলোতে তোমার অর্ণব ভাই তোমাদের সাপোর্ট দিয়েছে। তো আমার কোশ্চেন হচ্ছে, এমবাসির যে ইন্টারভিউ দিয়েছো ওই ইন্টারভিউটা তোমার কেমন হয়েছে এবং ওখানে কোনো প্রবলেম মনে হয়েছে কিনা? আর তোমার বিশাল ভাই যে তোমাদের মক টেস্ট নিয়েছে, ক্লাস নিয়েছে, ওটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল এটার জন্য? আচ্ছা, এখন যে এমবাসিতে আমাদেরকে মূলত মানে প্রশ্ন করছে 3টা থেকে 4টা, যে কেন আমি চায়নাতে যেতে চাই, আমার নাম কি, বা আমি কোন কোর্সে যাচ্ছি। কিন্তু বিশাল ভাইয়া আমাদেরকে যে মক টেস্ট নিয়েছিল, প্রায় হচ্ছে উনি প্রায় 15 থেকে 20 দিনের মতো মক টেস্ট নিয়েছিল। উনি আমাদেরকে প্রতিদিন মক টেস্টের মধ্যে 15 থেকে 20টা বা আরো বেশি আমাদেরকে প্রশ্নগুলো সলভ করাইতো, যে না আরো কঠিন হতে পারে। উনি আমাদেরকে কঠিন এই জন্য বলছে যেন আমাদের প্রিপারেশনটা ভালো হয়। তো আমি যখন এমবাসি ফেস করছি তখন আমার কোনো ব্যাক পোহাতে হয় না, কারণ আমি 20 থেকে 25টা প্রশ্নের আমি অ্যান্সার আমার মাথায় ঘুরতেছে, বাট ওনারা কোশ্চেন করছে জাস্ট আমাকে 3টা। সো এটা আমার জন্য অনেক ইজি হয়েছে, আমি খুব ইজিলি ক্র্যাক করতে পারছি। আর এমনিতেই তোমাদের ইউনিভার্সিটি যাওয়ার পর টিচাররা কিন্তু তোমাদের সাথে এমনিতে গল্প করবে, যে তোমাদের কান্ট্রি সম্পর্কে বলো, তারপর তোমাদের কান্ট্রিতে আমি যেতে চাই, কি খাওয়াবা, এই সেই, আমাকে ইনভাইট করবা কিনা, এইরকম অনেক কিন্তু টিচারদের সাথে টিচাররা অনেক সময় বলবে। তো এই যে টিচারদের সাথে কমিউনিকেশনটা কিন্তু তোমার এইরকমই, হ্যাঁ, তো এটা কিন্তু একটা প্র্যাকটিস হয়ে গেছে তোমার। অবশ্যই তোমাদের, তো এটা তোমাদের ইন ফিউচারে কাজে লাগবে। আর যে ইন্টারভিউ নিচ্ছি এখন, যে কথা বলতেছি, এটাও অনেকটুকু তোমাদের প্রেজেন্টেশনের কাজে লাগবে। তো আসলে শিখার কোনো শেষ নেই। আচ্ছা, এখন যেটাতে আসি সেটা হচ্ছে এয়ার এডুকেশনের হোল সার্ভিস, মানে একবার প্রথম থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এই যে তোমার এখন ভিসা এবং অ্যাডমিশন সবকিছু হাতে, তোমার যে কমিটমেন্ট ছিল, তারা কমিটমেন্ট কতটুকু রেখেছে এবং তুমি কতটুকু স্যাটিসফ্যাকশন রয়েছে তোমার মধ্যে? আর এয়ার এডুকেশনকে যদি বলে অনেস্টলি তুমি আউট অফ 10 এর মধ্যে এয়ার এডুকেশনকে কত দিবে? না, অবশ্যই আসলে এয়ার এডুকেশন আমাকে অনেক হেল্প করছে, আর আমি মন মতো পাইছি। আমি যেরকম এক্সপেকটেশন করছিলাম যে এরকম হবে, আমি ভাবছিলাম যে মার্চের মধ্যে হচ্ছে আমি ভিসা পাবো, কিন্তু আমি ভিসা পেয়ে গেছি ফেব্রুয়ারির মধ্যে। তো জানুয়ারির মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে ফ্লাই করতেছি। তো এটা আমার জন্য অনেক ভালো লাগতেছে। আর অবশ্যই আমি ফিডব্যাক দিব 10 আউট অফ 10, কারণ আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকেও বলবো, তোরা যদি দেখো সে ভিডিওটা, সো জানে আমি চিন্তা ভাবনা না করে খুব তাড়াতাড়ি হচ্ছে যেগুলো আছে সার্টিফিকেট নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করো। আর অলওয়েজ মিনার ভাই তো থাকবে তোদের সাথে। আচ্ছা, আমার তোমার অ্যাডমিশন নোটিস জেডব্লিউ, এটা হচ্ছে জেডব্লিউ, এটা হচ্ছে অ্যাডমিশন নোটিস, আর এটা হচ্ছে তোমার ভিসা, তোমার কাঙ্ক্ষিত ভিসা, যেটার জন্য অনেক অপেক্ষা। জি জি, এই যে আমার ভিসা।
তো তোমার ভিসা হাতে পেয়ে অ্যাকচুয়ালি কেমন লাগছে? হাউ ফিল? না অবশ্যই আমি 2 মাস এটার অপেক্ষাতেই ছিলাম যে আমি কখন ভিসা হাতে পাবো। আর অবশ্যই আমি আম্মু আব্বুকে জানাবো, এখনো জানাই নাই তাদেরকে, অবশ্যই তারা খুশি হয়ে যাবে। এখনো জানাও নাই, মানে সারপ্রাইজ দিবা নাকি? সারপ্রাইজ দিব। আচ্ছা, তোমার কাছে আমার লাস্ট কোশ্চেন, নেক্সট ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, সেপ্টেম্বর 2025 ইনটেক রয়েছে সামনে, তো অনেকে তোমার 2024 এ ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এখন হয়তো গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দিবে, অনেকে মেডিকেল এক্সাম দিয়েছে, তো তাদেরকে তুমি কোনো পরামর্শ দিবা কিনা যে অথবা যারা এখানে চান্স পাবে না, হয়তো চাচ্ছে যে চায়নাতে পড়বে বা বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছে, অনেকে আবার দেখা যাচ্ছে ফ্যামিলির অ্যাবিলিটি কম, তুলনামূলক যেখানে ভালো ভালো কান্ট্রিতে যেতে গেলে প্রায় 10-15 লাখ টাকা শুধু টিউশন ফি প্রথমে কাটাতে হয়। তো এই দিক থেকে বিবেচনা করলে যাওয়ার খরচ খুবই কম এবং থাকা খাওয়ার খরচ বাংলাদেশের মতোই। তো চায়নাতে যদি ওইরকম ভাবে কেউ পড়তে চায়, তো তাদের ক্ষেত্রে তুমি কি পরামর্শ দিবে? এবং ধরো যে তুমি যে প্রসেস করছো এর মধ্যে কোনো হ্যাসেল পোহাতে হয়েছে কিনা, তোমার কোন কোন জায়গায় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, এবং অনেকে এডুকেশনাল কনসালটেন্সি চুজ করবে এবং চুজ করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো দেখা উচিত, মানে তাদের জন্য একটা সাজেশন দিবা কি তোমার জুনিয়রদের জন্য আপকামিং যারা রয়েছে? আচ্ছা, এখন আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এবং জুনিয়ররা আছে যারা হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করছে। যেমন আমার 3টা বন্ধু আছে, ওরা হচ্ছে এইচএসসি এক্সাম দেওয়ার পরে আইএলটিএস দিয়ে তারপরে হচ্ছে সাউথ কোরিয়াতে আবেদন করছিল, কিন্তু হচ্ছে পলিটিক্যাল ইস্যুর কারণে সাউথ কোরিয়াতে ওরা ভিসা রিজেকশন খাইছে। তো আমি চাই যারা হচ্ছে সেফ এক্সিট চায়, মানে যারা সেফলি মানে কোথাও অনার্স কমপ্লিট করতে চায় অল্প টাকার মধ্যে, আছে মিডল ক্লাস ফ্যামিলি, সো আমি তাদেরকে সাজেস্ট করবো খুব ভালোভাবে। আর যারা হচ্ছে আপনার ইয়ার গ্যাপ আছে অনেক, 3 থেকে 4 বছর, আমার সাথে যে অ্যাম্বাসেডর স্কুলে করছিল একটা ভাইয়া, ওনার প্রায় ইয়ার গ্যাপ আছে 3-4 বছর, তো উনিও কিন্তু হচ্ছে আপনার ভিসা পাইছে। মেইনলি হচ্ছে মানে যাদের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনাটা মেইন উদ্দেশ্য, তারা চায়নাতে কাম করতে পারে। ইয়ার গ্যাপ থাকলেও হচ্ছে কোনো সমস্যা হবে না ভিসা পেয়ে। মানে ইউনিভার্সিটি অনেকগুলো তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ইউনিভার্সিটি নরমালি ইয়ার গ্যাপ 2 বছর অ্যাকসেপ্ট করে, তো আবার কিছু ধরো একটু র্যাঙ্কিং পিছনের দিকে হলেও ইউনিভার্সিটি ভালো, ওগুলো হয়তো স্টোরি আবার একটু বেশি অ্যাকসেপ্ট করে। তবে এই ব্যাচেলরের ক্ষেত্রে এজ লিমিট আছে তোমার 24 থেকে 25 বছর, মাস্টার্সের জন্য 30 বছর এবং পিএইচডির জন্য 35 বছর, এবং ডিপ্লোমার জন্য 24-25 বছর এজ লিমিট আছে। তো এজ লিমিটের মধ্যে যদি থাকে তাহলে যে কোনো ইউনিভার্সিটি, মানে যেগুলো তোমার রিকোয়ারমেন্ট আছে এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে, একটা সমস্যা হবে না। এই হচ্ছে তো এতটুকুই। তো এয়ার এডুকেশনকে রিকমেন্ড করবা কেমন? অলরেডি তো রিকমেন্ড করছো, তারপরেও না অবশ্যই যারা হ্যাসেল ফ্রি মানে স্টুডেন্ট ভিসা পেতে চান চায়নার, অবশ্যই এয়ার এডুকেশন সাজেস্ট করবো আমি, কারণ ওনাদের আচরণ খুবই ভালো আর খুবই দ্রুত সব কাজ করে দেয়। আর যা ডকুমেন্টস লাগে ওনারা আগেই তোমাদের থেকে সবকিছু নিয়ে তোমাদের কাজ শুরু করে দেবে খুব তাড়াতাড়ি, অন্যান্য থেকে আর কি আমার যেটা মনে হলো। আমি সবাইকে সাজেস্ট করবো। ধন্যবাদ জানাচ্ছি আমানুল্লাহ আমানকে, এবং তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। সে হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে পড়াশোনা করে তার ক্যারিয়ার বিল্ড আপ করবে, শুধু চায়নাতে যাচ্ছে, তার জন্য এয়ার এডুকেশনের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা। তো নেক্সট ইনটেকে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তো দ্রুত এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করুন। এয়ার এডুকেশনের ঢাকা অফিস রয়েছে, চট্টগ্রাম অফিস রয়েছে, হটলাইন নম্বর রয়েছে, যে কোনো মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। সাথে সাথে আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি, মালয়েশিয়া নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়ার জন্য আমাদের কোনো সার্ভিস ফি নেই, তো সো ফুল ফ্রিতে আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো নিয়ে অ্যাডমিশন নিতে পারবেন মালয়েশিয়াতে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।